ফুটন্ত গরম পানিতে কাঁচা পেঁপে দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করব। অনেকেই আছেন যারা কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন না, তারা চাইলে আজকের রেসিপি দেখে একবার হলেও বানিয়ে খেতে পারেন। কাঁচা পেঁপের এই রেসিপিটা খেতে এতই মজার হয় যে এটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। পেঁপের এই রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি। প্রথমেই পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিব। আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই তো এখানে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি। তার ভিতরে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পেঁপেটা সিদ্ধ হয়ে পানিটা এর গায়ে গায়ে লেগে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এর পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। পানিটা একেবারে শুকিয়ে পেঁপের গায়ে গায়ে লেগে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে পেঁপেটা গরম থাকা অবস্থাতেই একটা পটাটো ম্যাশার দিয়ে পেঁপেগুলোকে একটু ম্যাশ করে নিব। যে কোনো কিছু দিয়েই এই পেঁপেগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও এগুলোকে চটকে নিতে পারেন। এখানে আমি পেঁপেগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। রসুন কুচি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে হবে। রসুন আর পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সাথে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে এখানে সামান্য পরিমাণ কালো জিরাও অ্যাড করতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নিব। তারপর এখানে ম্যাশ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো পেঁপেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই সময় এই পেঁপের সাথে আমি একটা ডিম ভেঙে দিব, যার কারণে এই পেঁপে ভাজির টেস্টটা আরও কয়েক গুণ বেশি বেড়ে যাবে। ডিমটা ভেঙে দেওয়ার পর সাথে